গল্পটি প্রাচীন ভারতের এক ব্রাহ্মণ তনয় সিদ্ধার্থকে নিয়ে। সিদ্ধার্থ ছিলেন সুদর্শন, বুদ্ধিমান এবং সবার প্রিয়। শাস্ত্রীয় জ্ঞান এবং ধ্যানে তিনি ছিলেন সবার চেয়ে এগিয়ে, কিন্তু তার মনে সবসময় এক অতৃপ্তি কাজ করত। তিনি অনুভব করতেন যে কেবল শাস্ত্র পড়ে বা পূজা করে পরম সত্য বা মনের শান্তি পাওয়া সম্ভব নয়। তাই তিনি স্থির করলেন যে তিনি সত্যের সন্ধানে ঘর ছাড়বেন। তার এই যাত্রায় ছায়ার মতো সাথে ছিলেন তার বাল্যবন্ধু গোবিন্দ। তারা প্রথমে যোগ দিলেন সমন বা কঠোর তপস্বীদের দলে। সেখানে তারা বছরের পর বছর না খেয়ে রোদ বৃষ্টি মাথায় নিয়ে কঠোর সাধনা করলেন। সিদ্ধার্থ শিখলেন কিভাবে নিজের শরীরকে কষ্ট দিয়ে আত্মাকে নিয়ন্ত্রণ করতে হয়, কিন্তু তবুও তার মনের তৃষ্ণা মিটল না। তিনি বুঝতে পারলেন যে কঠোর সাধনা বা শরীরকে কষ্ট দেওয়া জীবনের চরম সত্য পাওয়ার পথ নয়। এরই মধ্যে তারা খবর পেলেন গৌতম বুদ্ধের। সিদ্ধার্থ ও গোবিন্দ তার উপদেশ শুনতে গেলেন। বুদ্ধের শান্ত চেহারা দেখে গোবিন্দ তার শিষ্যত্ব গ্রহণ করলেন, কিন্তু সিদ্ধার্থ সেখানে থাকলেন না। তিনি বুদ্ধকে শ্রদ্ধা জানালেও বললেন যে কারো উপদেশ শুনে বা কারোর দেখানো পথে চলে প্রকৃত সত্য পাওয়া যায় না। সত্যকে নিজের অভিজ্ঞতার মাধ্যমে খুঁজে নিতে হয়। এরপর সিদ্ধার্থের জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়। তিনি বন ছেড়ে শহরে এলেন। সেখানে তার পরিচয় হয় সুন্দরী কামালার সাথে। কামালার প্রেমে পড়ে সিদ্ধার্থ সংসার জীবনে জড়িয়ে পড়েন। তিনি এক ধনাঢ্য বণিকের সাথে কাজ শুরু করেন এবং বিলাসিতার সাগরে ডুবে যান। দীর্ঘ কয়েক বছর তিনি মদ, জুয়া আর বিষয় সম্পত্তির মোহে লিপ্ত থাকেন। কিন্তু একদিন হঠাৎ তিনি বুঝতে পারেন যে এই জীবন তাকে আরো বেশি শূন্য করে দিচ্ছে। তিনি অনুভব করেন যে তার ভেতরের সেই আধ্যাত্মিক সত্তাটি মরে যাচ্ছে। এক রাতে সবকিছু ছেড়ে দিয়ে সিদ্ধার্থ আবার পথে বেরিয়ে পড়লেন। ক্লান্ত ও বিধ্বস্ত অবস্থায় তিনি একটি নদীর তীরে এসে পৌঁছালেন। যন্ত্রণায় তিনি নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন, কিন্তু ঠিক তখনই নদীর ঢেউয়ের শব্দের মধ্যে তিনি জীবনের সেই আদিম ধ্বনি ও ওম শুনতে পেলেন। তিনি ঘুমিয়ে পড়লেন এবং জেগে উঠে অনুভব করলেন এক অদ্ভুত শান্তি। সেখানেই তার দেখা হয় বৃদ্ধ মাঝির সাথে, যার নাম ছিল ভাসুদেব। ভাসুদেব ছিলেন এক পরম জ্ঞানী মানুষ, যিনি নদীর শব্দ শুনে পরম সত্য উপলব্ধি করেছেন। সিদ্ধার্থ সেই মাঝির কাছেই থেকে গেলেন। তিনি তার কাছে শিখলেন কিভাবে নদীর দিকে তাকাতে হয়, কিভাবে নদীর শব্দ শুনতে হয়। নদী তাকে শেখাল যে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ বলে কিছু নেই, সবকিছুই এক সূত্রে গাঁথা। জীবন একটি নদীর মতো যা নিরন্তর বয়ে চলে, কিন্তু তার অস্তিত্ব সবসময় বর্তমান। শেষ জীবনে সিদ্ধার্থ সেই খেয়াঘাটের মাঝির বেশেই পরম জ্ঞান লাভ করলেন। তার সেই বন্ধু গোবিন্দ, যিনি বুদ্ধের শিষ্য হয়েও মনের শান্তি পাননি, তিনি একদিন সেই নদী পার হতে এসে সিদ্ধার্থের দেখা পান। সিদ্ধার্থের মুখাবয়ব থেকে নির্গত শান্ত ও ঐশ্বরিক জ্যোতি দেখে গোবিন্দ স্তম্ভিত হয়ে যান। তিনি বুঝতে পারেন তার বন্ধু অবশেষে সেই সত্যটি খুঁজে পেয়েছেন, যা হাজার বছর তপস্যা করেও অনেকে পায় না। এই গল্পের শিক্ষা: এক অভিজ্ঞতাই শ্রেষ্ঠ শিক্ষক। জ্ঞান অন্যকে দেওয়া যায়, কিন্তু প্রজ্ঞা বা সত্য নিজের অভিজ্ঞতার মাধ্যমেই অর্জন করতে হয়। 2. নদীর মতো জীবন। জীবন মানেই পরিবর্তন। জোয়ার ভাটা, সুখ দুঃখ সবকিছু মিলিয়েই এক পূর্ণাঙ্গ জীবন। 3. নিজের পথ নিজে চেনা। কারোর অন্ধ অনুকরণ না করে নিজের অন্তরের কথা শোনা উচিত।